হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন যে পার্টটা নিয়ে আলোচনা করেছি সিম্পল স্ট্রেস 10 পার্ট ওয়ানের মধ্যে কি ছিল, আমরা ফার্স্ট পার্টে কি পড়েছি আমরা সেগুলোকে একটুখানি রিক্যাপ করা বা তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেন আমরা আজকে সেকেন্ড পার্টের মধ্যে আসবো, যে আমরা সেকেন্ড পার্টের মধ্যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো এবং কী পড়বো। ফার্স্ট যেটা ছিল সিম্পল স্ট্রেস 10-এর মধ্যে ফার্স্ট যেটা পড়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রেস বা স্ট্রেস কী, স্ট্রেন কি, তার আলাদা আলাদা ফর্মুলা, মানে সিগমা ইজ ইকাল টু পি বাই এ, স্ট্রেন এপসাইলন ইজ ইকাল টু ডেল এল বাই এল। তারপর টাইপ অফ স্ট্রেসের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেস, আমরা প্রত্যেকটা জিনিস দেখেছিলাম। দেন এরপর যেটা এসেছিলো সেটা হচ্ছে হুকস ল এর ফ্যাক্টরটা আমরা দেখেছিলাম, স্ট্রেস বাই স্ট্রেন ইজ ইকাল টু ই, এই ফ্যাক্টরটা। দেন তারপর ছিল যেটা মডুলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, স্ট্রেস ইজ ভ্যারিজেস টু স্ট্রেন, এই যে রিলেশনটা এখান থেকে কী করে এসেছিলো, এপসাইলন ইজ ইকাল টু সিগমা বাই ই, এটা আমরা দেখেছিলাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটিতে। ওকে, দেন এরপর ছিল হচ্ছে ফোর্স অ্যাক্টিং ডিফরমেশন অফ এ বডি, তার রেসপেক্টে ছিল হচ্ছে ডেল এল ইজ ইকাল টু পি এল বাই এই, মানে চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা ছিল হচ্ছে পি এল বাই এই। ওকে, কীভাবে আমাদেরকে ডেল এল ইজ ইকাল টু পি এল বাই এই সেটাও আমরা এখানে সলভ করে বা প্রুফ করে আমরা দেখিয়েছি। দেন এরপর ডিফরমেশন বডি ডিউ টু সেলফ ওয়েটের রেসপেক্টে কী চেঞ্জ হতে পারে বা কী পরিবর্তন হতে পারে সেই ফ্যাক্টরগুলোও আমরা দেখিয়েছি। দেন এরপর যেটা আসছে, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি আগের দিনকেই বলেছিলাম যে এরপর যেটা দেখাবো সেটা কিন্তু এবারে পরীক্ষায় আসার মতো, যে তোমাদের ইন্টারনাল যে পার্টটা থাকবে মানে কলেজের, সেখানেও তোমাদের দিতে পারে। দেন তার সাথে সাথে সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এইখান থেকে যে ম্যাথ আছে সেই ম্যাথের রেসপেক্টে কিন্তু আমাদের এখানে পরীক্ষায় দিতে পারে। প্রিন্সিপাল অফ সুপারপজিশনের মধ্যে কি আছে, কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, আমরা একটুখানি এখানটা দেখব যে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের মধ্যে কি আছে। প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে ফ্যাক্টরটা হচ্ছে কিভাবে আমাদের ডেল এল এর রেসপেক্টে প্রত্যেকটা আলাদা আলাদা বডিতে বা প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টে কিভাবে ফোর্স কাজ করে, কি ফ্যাক্টর আসতে পারে, সেই সব রিলেটেড ম্যাটারগুলো বা সেই সব রিলেটেড ফ্যাক্টরগুলো কিন্তু আমরা এখানটা দেখব। ফার্স্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ফর্মুলা। আমরা যদি দেখি তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের ফার্স্ট ফর্মুলা যেটা আসছে সেটা হচ্ছে ডেল এল ইজ ইকাল টু পি এল বাই এ ই। এখান থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ডেল এল ইজ ইকাল টু পি এল বাই এই, যেটা অলরেডি আমরা চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা আমরা জেনেছি। এখানে তাহলে নতুন কি করব, নতুন ফ্যাক্টরটা হচ্ছে আমি যেটা লিখেছি পি এল বাই এই, এটা শুধুমাত্র একখানা বডির জন্য, তার কতটা পরিবর্তন হচ্ছে, কি স্ট্রেস আসছে, মানে সেটা টেনসাইল না কম্প্রেসিভ, তার রেসপেক্টে কি পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র সেই ফ্যাক্টরটা আমরা এখানে দেখতে পাবো। কিন্তু যখন একাধিক বডি আসবে, একের বেশি বডি আসবে, তখন কি পরিবর্তন হতে পারে সেই ফ্যাক্টরগুলো আমরা এখানে দেখব। কীরকমভাবে হতে পারে, আমরা যদি একখানা ছোট্ট ছবি এঁকে যদি বোঝানোর চেষ্টা করি যে কি হতে পারে, তো দেন আমি আঁকছি এখানটা, সবাই একটুখানি দেখো। ধরো এইরকম একটা বডি আছে, ওকে, এই বডিটার আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা এ পয়েন্ট, এখানে একখানা বি পয়েন্ট আছে আর এখানে সি পয়েন্ট আছে। এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আমি ধরে নিচ্ছি 100 কিলো নিউটন। সিমিলার এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটাকে বলে দিচ্ছি 50 কিলো নিউটন। অ্যান্ড এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটাকেও বলে দিচ্ছি হচ্ছে 50 কিলো নিউটন। এখান থেকে এর যা ডাইমেনশান আছে, এই ডাইমেনশানটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে 500 মিলিমিটার। আর এখান থেকে এর যা ডাইমেনশান আছে সেই ডাইমেনশানটাকে আমরা বলছি হচ্ছে 1000 মিলিমিটার। তো অবজেক্টটা যখন এই রকমভাবে রয়েছে তখন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দুটো ধরনের ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এই বারটার মধ্যে এ টু বি এক ধরনের অ্যান্ড বি টু সি এক ধরনের, দুটো আলাদা আলাদা পোর্শনের রেসপেক্টে কাজ করছে। আমরা যখন এই রকম কোনো সেকশনাল ভিউ আসবে
তখন সলভ করার জন্য মানে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার রেসপেক্টে কী ডেল এলের চেঞ্জ হচ্ছে, এই রকম যখন ফ্যাক্টর আসবে তখন আমরা ওই ডেল এল ইজিক্যাল টু এই ফ্যাক্টরটা মানে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। দেন যখন প্রিন্সিপাল অফ সুপারপজিশনের ফর্মুলা ইউজ করবো তখন ফর্মুলাটা কি হয় আগে আমরা সেটা একটুখানি দেখি। পিএল বাই এই সেটা তো আমরা বুঝলাম, আমরা কি করবো 1/AE এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে রেখে দেবো। এটা কনস্ট্যান্ট রাখার পর যে পার্টটা পড়ে থাকবে তার মানে পিএল এই জায়গাটাকে আমরা করব কি P1L1 প্লাস অফ P2 অ্যান্ড L2 প্লাস অফ P3L3 প্লাস অফ ডট 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 ফ্যাক্টরটা কন্টিনিউ করতে থাকে। ওকে, এবার তোমরা বলবে যে এটা কেন হচ্ছে। ফ্যাক্টরটা হচ্ছে L1 বা P1 এই ফ্যাক্টরটা পুরোটাই আসছে হচ্ছে 1 নম্বর পজিশনের জন্য। 1 নম্বর পজিশনের চেঞ্জ যেটা আসছে সেটাই হচ্ছে আমার P1 অ্যান্ড L1 মানে 1 নম্বর বডিতে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং তার কি লেন্থ আছে তার রেসপেক্টে P1 অ্যান্ড L1। ওকে, আচ্ছা দেন তাহলে আমরা কি দেখলাম, ফ্যাক্টরটা দেখলাম যে আমরা 1/AE দেন P1L1 মানে ফোর্স অফ 1 নম্বর সেকশন, L লেন্থ অফ 1 নম্বর সেকশন, P2 ফোর্স অফ 2 নম্বর সেকশন, L2 ফোর্স অফ 2 নম্বর সেকশন অ্যান্ড P3L3 যদি 3 নম্বর সেকশন হয় তখন আমরা 3 নম্বর হিসেবে সেটাকে আমরা জাজমেন্ট করব। এবার প্রশ্ন হচ্ছে 1 কোনটা 2 কোনটা, এই যে সেকশনটা মানে A to B সেটাকে আমরা 1 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলার টু বি টু সি সেটাকে আমরা 2 হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন আমি যে বলছি A to B সেটাই কি সবসময় 1, B to C সেটাই কি সবসময় 2, ফ্যাক্টর কিন্তু ওরকম নয়। ওকে, এটা কিন্তু একটু চেঞ্জিং ফ্যাক্টর ক্রিয়েট করে। আমরা একটা ম্যাথ করলে আমরা দেখতে পাবো যে কীভাবে আমাদের ফ্যাক্টরটা তৈরি করছে। ওকে, যদি একটুখানি লিখে দিই যে P1 কি L1 কি, তো দেন আমি যদি P1 L1 যদি একটু লিখি তো দেন আমরা এভাবে লিখতে পারি যে P1 ইজিক্যাল টু হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন সেকশন 1 অ্যান্ড P2 হচ্ছে ফোর্স অ্যাক্টিং সেকশন 2 সিমিলার টু P3 হচ্ছে ফোর্স অ্যাক্টিং সেকশন 3 অ্যান্ড L1 হচ্ছে লেন্থ অফ সেকশন 1 মানে 1 নম্বর সেকশন লেন্থ হচ্ছে L1, 2 নম্বরে L2, 3 নম্বরে L3 সেম। তো এই হচ্ছে পুরো ফ্যাক্টর যেটাকে আমরা লিখে দিলাম। তো আমরা যেটা দেখলাম মেন যে ফর্মুলা যেটা আসছে ফর্মুলা আমাদের কাছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, মেন ফর্মুলা যেটা কিন্তু দিয়ে আমরা ম্যাথ করব বা ম্যাথ করতে গেলে এই ফর্মুলাটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, 1/AE P1L1 প্লাস P2L2 প্লাস P3 অফ L3। ওকে, এবার আমরা একটা ম্যাথ দেখি যে আমাদের ফার্স্ট ম্যাথ যে ম্যাথটা আমরা দেখব যে আমরা কীভাবে ম্যাথটাকে সলভ করতে পারি, যে কি কি জিনিস আছে এবং কি কি জিনিসের প্রয়োজন কি হয়। দেন এটা আমাদের ম্যাথ কি বলেছে, এ স্টিল বার অফ ক্রস সেকশন এরিয়া 200 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমাদেরকে কি বলে দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে একটা স্টিল বার আছে যার ক্রস সেকশন এরিয়া তো তোমায় বলে দিয়েছে যে 200 মিলিমিটার স্কোয়ার। যেমন আমরা জানি, আমরা বলেছিলাম যে যা যা বলে দিয়েছে সেগুলোকে আমরা কন্টিনিউ লিখতে থাকবো। তার মানে A ইজিক্যাল টু 200 মিলিমিটার স্কোয়ার অফ এরিয়া আমরা জেনেছি। লোড ইজ শোন ইন ফিগার, দেখাচ্ছে লোড অলরেডি দেখাচ্ছে যে কত লোড কাজ করছে, সেটা এটা 50 কিলো নিউটন অ্যান্ড 20 কিলো নিউটন 30 কিলো নিউটন ফ্যাক্টর বলে দিচ্ছি আমি। দেন ফাইন্ড দ্য চেঞ্জ ইন লেন্থ অফ বার, তার মানে চেঞ্জ ইন লেন্থ অফ বার মানে ডেল এল কী হচ্ছে সেটা আমাদেরকে বার করে দেখাতে বলেছে। সেটাই আমাদের প্রশ্ন যে কতটা চেঞ্জ হচ্ছে, আলটিমেট এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্সের রেসপেক্টে কতটা বারটার মধ্যে চেঞ্জ আসছে। ই ইজিক্যাল টু 200 GPa। আচ্ছা, ই ইজিক্যাল টু 200 GPa। ওকে, সেটাও লিখেছি। ফাইন্ড দ্য চেঞ্জ ইন লেন্থ অফ দ্য বার, কতটা লেন্থে চেঞ্জ হয়েছে সেটা আমাদেরকে বার করে দেখাতে বলেছে। ওকে, দেন আমরা যদি করি তো 200 মিলিমিটার স্কোয়ার অলরেডি সেটা কনভার্ট করাই আছে। যদি 200 GPa কে কনভার্ট করি তাহলে 200 ইন্টু 10 কিউব নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা কনভার্ট করে নিলাম। এবার যে ফ্যাক্টরটা আমি বলেছি কি যে বারটাকে কিন্তু সিঙ্গেল ওয়াইজ যেটাই কিন্তু আলাদা করে লিখতে হবে।
যদি বারটাকে আমি আলাদা করতে না পারি তাহলে কিন্তু কখনোই সেটা করা পসিবল নয়। এবার ফ্যাক্টরটা আমায় কী করতে হবে, আগে টেনসাল ফোর্সগুলোকে মানে টেনশানগুলোকে একটু আলাদা করে দেখাতে হবে। আমি যদি বারটাকে প্রথমে একটা সিঙ্গেল ওয়াইজ যদি কনসিডার করতে পারি, সিঙ্গেল ওয়াইজ মানে আমি বলছি এ টু বি এর রেসপেক্টে যদি আমি কনসিডার করি, মানে এ টু বি। এবার তুমি বললে কেন এ টু বি, কারণ ফার্স্ট ফোর্স যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু এ টু বি এর মধ্যেই হচ্ছে, যার কারণের জন্য আমরা এ টু বিকে সেটাকে কনসিডার করার চেষ্টা করছি। যদি আমরা দেখি তো দেন এটার লেন্থ যেটা আমায় বলে দিয়েছে, এটার লেন্থ আমায় বলে দিয়েছে 300 মিলিমিটার, 300 মিলিমিটার। ওকে, তো দেন আমি যদি এখানে লিখি তার মানে L1 আমি লিখতে পারি কত, 300 মিলিমিটার। আচ্ছা, ফোর্স কত, এবার এই ফোর্সটা নিয়ে আমরা দেখব। মেন কাজ এখানে সেটা হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করা। কি করা? ব্যালেন্স ক্রিয়েট করা। কারণ ফোর্স যদি বেশি হয় কোনো দিকে কম হয়, তাহলে সেটা ম্যাক্সিমাম ফোর্সের কারণে সেটা অপোজিট ডিরেকশানের দিকে অনেক বেশি চলে যাবে, যার কারণের জন্য আমরা কি করব, আমরা করব কি, তাকে ব্যালেন্স করব। এবার ব্যালেন্স কীভাবে করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এক পাশে 50 কিলো নিউটন আছে, এক পাশে 20 কিলো নিউটন আছে। তো দেন আমরা কি করব, মিনিমাম লোডটাকে নিয়ে কাজ করব। যেখানে মিনিমাম লোড আছে, মিনিমাম লোডটা কত, 20 কিলো নিউটন। তাহলে আমরা কি করব, ওই 20 কিলো নিউটনকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তো দেন এখানে অলরেডি 20 কিলো নিউটন লেখা ছিল, তাহলে আমি 20 কিলো নিউটন লিখি। এ পজিশানে এখানে অলরেডি 50 আছে, আমি কি করব, এখানে ব্যালেন্স করার জন্য ওকে আমি 20 কিলো নিউটনই দেবো। এবার তুই বলবে যে এখানে এটা কি করা যায়? হ্যাঁ যায়। কেন যায়? কারণ টেনশান যখন কাজ করছে, টেনশানের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, আমায় বলেছে 50 কিলো নিউটন। তার থেকে বেশি তো আমি টেনশন ক্রিয়েট করতে পারবো না, বা তার থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ম্যাক্সিমাম ফোর্স আমায় বলে দিয়েছে 50 কিলো নিউটন, তার থেকে বেশি অ্যাপ্লাই করা যায় না। তো আমি কি করতে পারি, আমি প্রয়োজন পড়লে সেটাকে একটু কমাতে পারি। কেন? কারণ সেটা সম্পূর্ণ আমার হাতে যে আমি কতটা কমাবো। ওকে, তো দেন আমি কি করলাম, সেটাকে ব্যালেন্স ক্রিয়েট করার জন্য আমরা কি করলাম, সেখানে 20 কিলো নিউটন ফোর্সকে আমরা অ্যাপ্লাই করেছি। তো দেন আমরা এখান দিয়ে যদি বলি, তার মানে P1 = 20 কিলো নিউটন। ওকে, সেটাকে যদি আমি করি তাহলে 20 × 10³ নিউটন। ওকে, এটা গেল হচ্ছে P1। এবার আমাদের দেখতে হবে যে 2 নম্বর সেকশনটা কি। তার মানে এটা যেটা পেলাম সেটা আমাদের 1 নম্বর সেকশন। আচ্ছা, আমরা এটাকে সেকশন অফ 1 হিসাবে কনসিডার করছি। এবার যদি আমরা 2 নম্বর সেকশন দেখি, তাহলে দেখ এখানে অলরেডি বি পয়েন্টে 20 কিলো নিউটন, সেটা কিন্তু ব্যালেন্সড, মানে অলরেডি আমায় 20 বলেছিল এবং সেটা কিন্তু 20ই পেয়েছি, এর বেশিও না কমও না। কিন্তু এ পয়েন্টে অলরেডি 50 কিলো নিউটন ছিল, সেখানে কিন্তু আমরা 50 কিলো নিউটনের জায়গায় আমরা 20 কিলো নিউটন নিয়েছি, কি না বি পয়েন্টের সাথে ব্যালেন্স করার জন্য। তাহলে ওখানে অলরেডি আমাদের হাতে 30 কিলো নিউটন কিন্তু ফোর্স রয়ে গেছে, সেটাকে অবশ্যই আমার ইউজ করতে হবে। কারণ এমন তো নয় যে 50 কিলো নিউটনের মধ্যে আমি 20 কিলো নিউটন দিলাম, 30 কিলো নিউটন, তাহলে কোথায় যাবে প্রশ্ন। তাহলে আমরা কি করব, এ পয়েন্টের 30 কিলো নিউটন লোডটাকে কিন্তু অ্যাপ্লাই করব। যদি আমরা 30 কিলো নিউটনকে লোডকে যদি অ্যাপ্লাই করি, তো দেন কি ফ্যাক্টর আসতে পারে সেটা আমরা দেখব। তার মানে আমাদের দেখব এ টু সি। যদি বলি এ টু সি, কেন এ টু বি করলে বি টু সি করো না, কেন কি না, বি অলরেডি ব্যালেন্সড হয়ে গেছে, যার কারণের জন্য আমরা আর বি পয়েন্টকে নিয়ে আসবো না। আমরা কি করব, যে পয়েন্টটা ব্যালেন্স হয়নি শুধুমাত্র সেই পয়েন্টটাকে নিয়ে কাজটা করব। তার মানে এ পয়েন্টের রেসপেক্টে বলছি যে 50 কিলো নিউটনের মধ্যে 20 কিলো নিউটন আমরা অলরেডি পেয়েছি, তার মানে আমাদের হাতে আছে কত, 30 কিলো নিউটন। তাহলে 30 কিলো নিউটনকে আমরা দিলাম। দেন সি পয়েন্টও অলরেডি আমাদের বলে দিয়েছে 30 কিলো নিউটন। ওকে, তো দেন এ টু সি পয়েন্টকে আমরা ব্যালেন্স করেছি, মানে প্রত্যেকটা পয়েন্টকে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করতে হবে এবং ব্যালেন্স করতে হবে। তাহলে যদি আমি লেন্থকে দেখি তাহলে কত আসতে পারে, লেন্থটা দেখ, এ টু বি ছিল 300 আর বি টু সি ছিল 500, তাহলে 500 আর 300 800, মানে এ টু সি পয়েন্টের যে লোড ক্রিয়েট করছে সেটা কিন্তু আমার 800 মিলিমিটার, 800 মিলিমিটার। ওকে, তো দেন আমরা যদি এখানে লিখি, তার মানে আমরা L2 লিখতে পারি 800 মিলিমিটার, আর P2 যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 30 কিলো নিউটন। ওকে, এটাকে যদি কনভার্ট করি তাহলে 30 × 10³ নিউটন। আমরা সব কটা বার করেছি। এবার আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে ডেল এল, যে ডেল এল এর কী পরিবর্তন হচ্ছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা যদি দেখি তাহলে ডেল এল = ফর্মুলা বলছে
1/AE, আমি একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, 1/AE ফর্মুলা হচ্ছে এখানে P1L1 প্লাস অফ P2 অ্যান্ড L2। ওকে, P1L1 প্লাস অফ P2 L2। দেন এবার P1/AE এর ভ্যালু কত বলেছে? এর ভ্যালু বলেছে আমাদের 200 মিলিমিটার স্কোয়ার। এটা আমাদেরকে এরিয়া বলে দিয়েছে। আচ্ছা, ই বলে দিয়েছে কত? 200 ইন্টু 10 কিউব, সেটা আমাদের বলে দিয়েছে, আমরা কনভার্ট করে নিয়েছি। দেন P1L1 ফার্স্ট ফোর্স কত? ফার্স্ট ফোর্স বার করেছি 20 ইন্টু 10 কিউব নিউটনে, ইন্টু L1 কত ছিল? L1 ছিল হচ্ছে 300 করেছি। দেন প্লাস অফ P2 কত? 30 ইন্টু 10 কিউব। L2 কত? লেন্থ আমায় বলে দিয়েছে তখন 800। ওকে, তো আমরা পুরোটাই বসিয়েছি। এবার এটা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেখবো যে আমাদের কি ভ্যালু প্রোভাইড করছে। আমাদের যে ভ্যালুটা এখানে প্রোভাইড করছে 0.75 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার। তো আমরা এভাবে আমরা বার করে দেখলাম যে আলটিমেট চেঞ্জ ইন লেন্থ কী হচ্ছে। চেঞ্জ ইন লেন্থ মানে যে বারটার মধ্যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল, ফোর্সের রেসপেক্টে চেঞ্জ আসছে, সেটা কিন্তু 0.75 মিলিমিটারে কিন্তু চেঞ্জ আসছে। এই হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। ওকে, এরপর যেটা আমরা দেখব, এটা আমরা সেকেন্ড ম্যাথে যাব। সেকেন্ড ম্যাথ দেখব যে এই ম্যাথটা আগেরটার থেকে একটু জটিল, কারণ একটু শক্ত ধরনের ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব, যে ধরনের ম্যাথগুলো যেন পরীক্ষায় আসে বা আসতে পারে। ওকে, দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে এটা। এখানে কি বলেছে? এ ব্রাশ বার হ্যাভিং ক্রস সেকশন এরিয়া তোকে বলে দিয়েছে কত? তোকে বলে দিয়েছে হচ্ছে 500 মিলিমিটার স্কোয়ার। দেন তাহলে আমরা লিখি যে এরিয়া তার মানে এ, তার মানে এ পয়েন্ট আমাকে বলে দিয়েছে কত? এ পয়েন্ট আমাকে বলে দিয়েছে হচ্ছে 500 মিলিমিটার স্কোয়ার। সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল ফোর্স, সেখানে অ্যাক্সিয়াল ফোর্স কাজ করছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি। যেখানে ই বলে দিয়েছে কত? এই বলে দিয়েছে হচ্ছে 80 জিপিএ, যেটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে 80 ইন্টু 10 কিউব নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 80 ইন্টু 10 কিউব নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, দেন এবার কি আছে? এবার যদি আমরা একটু ফোর্সটাকে ক্যালকুলেট করি, কারণ আমি বলেছি যে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে ফোর্সকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ফোর্সের কথা বলেছে এবং অনেকগুলো পয়েন্ট দিয়েছে, আমরা দেখব যে কোনটা কিভাবে কাজ করছে। দেন এবার যদি আমরা এটাকে একটুখানি আলাদা করি, দেখ আমরা বলেছি যে প্রথমে যেটা নেব সেটা কিন্তু ছোটোটা, যে প্রথম যে পোর্শনের যে ফোর্সটা আছে সেটাকে আমরা নিয়ে দেখব যে ওখানে কী দিচ্ছে। আমরা প্রথমে A to B পয়েন্ট নিচ্ছি। A to B পয়েন্টের রেসপেক্টে আমরা বলেছি যেটা ছোট ফোর্স, সেই ফোর্সটাকে অবশ্যই লিখব। তাহলে আমার এখানে দেখাচ্ছে যে 80 কিলো নিউটন, এটা হচ্ছে ছোট ফোর্স। ওকে, এখানে 100 কিলো নিউটন দিয়েছে, তাহলে আমি কি বলেছি যে 80 কিলো নিউটনই আমরা ওখানে নেব। কেন না? ব্যালেন্স ক্রিয়েট করার জন্য। তো দেন আমার যে লেন্থ এখানে আমার বলে দিয়েছে, সেখানে আমার বলে দিয়েছে 500 মিলিমিটার। এটাকে আমি 1 নম্বর সেকশন হিসাবে কনসিডার করে নিচ্ছি। যদি আমি 2 নম্বর, আচ্ছা যদি এখানটা লিখে দিই তাহলে P1 তার মানে কত হলো? 80 ইন্টু 10 কিউব নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সরি, কিলো নিউটন থেকে নিউটনে যাবে শুধু। আচ্ছা, কিলো নিউটন থেকে নিউটন। আচ্ছা, লেন্থ কত? লেন্থ হচ্ছে আমাদের 500 মিলিমিটার। এটা গেল হচ্ছে 1 নম্বর। যদি 2 নম্বরকে যদি দেখি, 2 নম্বরে কত বলেছে? 2 নম্বরে আমায় বলেছে যে 80 কিলো নিউটন। 2 নম্বর পজিশান যদি আমি দেখি তাহলে দেখ 2 নম্বর পজিশান কি ফ্যাক্টর রয়েছে? A to B অলরেডি, মানে B পয়েন্ট অলরেডি ব্যালেন্স পজিশানে গেছে, A পয়েন্ট অলরেডি এখনও 20 কিলো নিউটন লোড রয়েছে। তাহলে এর পরের যে কাজটা করব তার মানে আমরা A to C পয়েন্টের মধ্যে করব, কারণ B পয়েন্ট অলরেডি ব্যালেন্সড হয়ে গেছে তাই। এবার যদি আমরা A to C পয়েন্টের রেসপেক্টে আমরা যদি করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাবো যেটা A to C পয়েন্ট, A পয়েন্ট অ্যান্ড এটাকে ধরো C পয়েন্ট। কেন? কারণ A পয়েন্ট অলরেডি এখনও ব্যালেন্স হয়নি তাই।
তাহলে এ পয়েন্টে অলরেডি 20 কিলো নিউটন এটা কিন্তু লোডটা রয়েছে, এবং 50 কিলো নিউটন কোথায়, সি পয়েন্টে। তাহলে 50 কিলো নিউটন তো আমি নেবো না, আমি এখানটা সেম 20 কিলো নিউটনই নেবো। কেন 20 কিলো নিউটন নেবো, কি না ব্যালেন্স ক্রিয়েট করার জন্য। তাহলে এটা আমার 2 নম্বর সেকশন। আচ্ছা, তখন লেন্থ কত, তাহলে সেটাও আমরা দেখে নিই। তখন লেন্থ হচ্ছে আমাদের, এটা 500, এটা 1000, তার মানে টোটাল লেন্থ হচ্ছে আমাদের 1500 মিলিমিটার। তাহলে আমরা যদি দেখি, তার মানে হচ্ছে এখানে P2, তার মানে P2 হচ্ছে 20 কিলো নিউটন, তার মানে 20 ইন্টু 10 কিউব নিউটন। অ্যান্ড L2 হচ্ছে 1500 মিলিমিটার। ওকে, দেন তাহলে এই গেল হচ্ছে 2 নম্বর পজিশান। এবার যদি আমরা 3 নম্বর পজিশান দেখি, এবার 3 নম্বর পজিশানে কে রয়েছে, 3 নম্বর পজিশানে আমরা দেখি, কারণ এ অলরেডি ব্যালেন্সড, কারণ 80 আর পরে 20 দিয়ে একে ব্যালেন্স করে দিয়েছি। বি প্রথমেই ব্যালেন্সড হয়ে গেছে 80 কিলো নিউটন দিয়ে। সি এর 50 কিলো নিউটন, বাট তার মধ্যে আমি দিয়েছি যেটা, সেটা হচ্ছে 20 কিলো নিউটন, এখনও 30 কিলো নিউটন সি হাতে আছে। এবার প্রশ্ন ভালো করে দেখতে হবে, যে ফ্যাক্টরগুলো আমি বলছি সেটা হচ্ছে তীর চিহ্ন। দেখি যে সি পয়েন্টের তীর চিহ্ন কোন দিকে আছে। সি পয়েন্টের তীর চিহ্ন কিন্তু ফোর্সের ভেতরের দিকে। ভালো করে দেখতে হবে যে আমরা যেদিকে তীর চিহ্নগুলো আছে আমরা সেইভাবেই কিন্তু সেটাকে অ্যাপ্লাই করব। এই পাশে তীর চিহ্ন কিন্তু এদিকে কাজ করছে, এবং বাইরের দিকে তীর চিহ্ন কিন্তু এদিকে কাজ করছে। আই মিন এটা মানে কি বোঝাতে চাইছি, আমি বোঝাতে চাইছি যে আগের যে ফোর্সগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেটা কিন্তু টেনসাইল ফোর্স, আই মিন বাইরের দিকে, কিন্তু এখানে যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু কম্প্রেসিভ ফোর্স, কারণ সেটা ভেতরের দিকে কাজ করছে। এখানে কত বলেছিল, 30 কিলো নিউটন, কোথায়, C2D পয়েন্টে। ওকে, এটাই আমার 3 নম্বর সেকশন। তাহলে 3 নম্বর সেকশনের রেসপেক্টে লেন্থ কত সেটাকে আমি দেখে নিই। এখানে লেন্থ আমার যেটা বলেছে 1200 মিলিমিটার, 1200 মিলিমিটার। ওকে, দেন তাহলে এবার এখানে কি গেল, P3 কত, 30 ইন্টু 10 কিউব নিউটন। আর L3 কত, L3 হচ্ছে 1200 মিলিমিটার। এবার আমরা কি করব, ম্যাথ ফর্মুলা লাগাই। আমরা মেন যে পার্টটা বার করতে চাই, আমরা বার করতে চাই কি, ডেল এল 1/AE, 1/AE P1 L1 P2 L2 মাইনাস P3 L3। প্রশ্ন, মাইনাস কেন হলো? অ্যাকচুয়াল ফ্যাক্টরটা হচ্ছে প্রথম যে দুটো ফোর্স ছিল সেটা কিন্তু টেনসাইলে, যার কারণের জন্য পজিটিভ ফোর্স ক্রিয়েট করেছে, কারণ বাইরের দিকে পজিশনে আছে। পরের যে 3 নম্বর ফোর্স যেটা এসছে সেটা কিন্তু কম্প্রেসিভে, সেটা কিন্তু অপোজিট ডিরেকশন অফ ফোর্স কাজ করছে, যার কারণের জন্য এখানে কিন্তু মাইনাস সাইনটা কিন্তু আসছে। ওকে, ভালো করে বুঝতে হবে যে কম্প্রেসিভ যদি হয় তাহলে মাইনাস, অ্যান্ড টেনসাইল যদি হয় তাহলে কিন্তু প্লাস। ঠিক আছে, কারণ লেন্থের ডিফারেন্স আসবে বটেই। লেন্থ কি হবে, প্রথমের দিকে যদি যায় মানে টেনসাইলে যায় তাহলে কিন্তু লেন্থ ইনক্রিজ করবে, মানে বাড়বে, এবং কম্প্রেসিভ হলে কি হবে, লেন্থ কিন্তু কমে যাবে, যার কারণের জন্য ওখানে ফ্যাক্টরটা কিন্তু মাইনাস ফ্যাক্টর আমরা তৈরি করেছি 1/AE। এখানে এ ফ্যাক্টর কি বলেছিল, এ সেম 200, আচ্ছা ই বলেছিল সেম 200 ইন্টু সরি আচ্ছা এখানে কি বলেছিল, এখানে বলেছিল হচ্ছে 500 আর 80, 500 বলেছিল আর 80 বলেছিল। তার মানে এরিয়া আমাদের কত বলেছিল, এরিয়া বলেছিল হচ্ছে 500, আচ্ছা ই বলেছিল 80 ইন্টু 10 কিউব। ওকে, এটা আচ্ছা P1 L1, যদি আমরা P1 L1 দেখি তাহলে কি ফ্যাক্টর ক্রিয়েট করছে, এখানে P যেটা দিচ্ছে আমাদের ফোর্স প্রথমে কত অ্যাপ্লাই করা হচ্ছে, প্রথমে অ্যাপ্লাই করা হচ্ছে 80, তার মানে 80 ইন্টু 10 কিউব ইন্টু 500 প্লাস, আচ্ছা তারপরেরটা হচ্ছে 20 ইন্টু 10 কিউব, 20 ইন্টু 10 কিউব
ইন্টু লেন্থ হচ্ছে 1500 মাইনাস 30 ইন্টু 10 কিউব ইন্টু 1200, এই হচ্ছে পুরো ফ্যাক্টর। এটাকে যদি এবার আমি ক্যালকুলেট করি, এখানে যে ভ্যালু প্রোভাইড করছে 0.85 মিলিমিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই হচ্ছে ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো আমাদের কিন্তু আসে পরীক্ষায়, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আমি আগের দিনই বলেছি, আমি আজকেও সেম জিনিসই বলছি, যে এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা করতে হবে। এবার এই যে ম্যাথটা আমরা দিচ্ছি, এই ম্যাথটা আমি বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, কারণ আমি অলরেডি দুটো সেম সিমিলার টাইপের ম্যাথ আমি করে দিয়েছি। প্রত্যেকের কাছে আমি এক্সপেক্ট করব একটা যেন সবাই করে। ওকে, এটা আমরা HW হিসেবেই আমরা কনসিডার করছি। প্রত্যেক দিনের কাজ আমি কিন্তু দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে ম্যাথ করে কিন্তু সেখানে পাঠাবে। আমি কিন্তু সবাইকে চেক করে বলবো যে হ্যাঁ ম্যাথ ঠিক আছে না ম্যাথ ভুল আছে, সবাই কিন্তু বাড়ির কাজ করবে। দেন এটা গেল হচ্ছে ফার্স্ট পার্টে। এরপর যেটা আসছে আমাদের এখানে সেটা হচ্ছে এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। মানে আমাদের এখানে যেটা আছে প্রাইমারি অর লিনিয়ার স্ট্রেন, সেকেন্ডারি অর ল্যাটেরাল স্ট্রেন, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরগুলো আমরা এখানে এবার দেখব। ইলাস্টিক কনস্ট্যান্টকে আমরা বেসিক্যালি দুটো পার্টের রেসপেক্টে আমরা ডিভাইড করি, মানে ডিরেক্ট স্ট্রেসকে আমরা দুটো পার্টে ডিভাইড করি। Two type of strain in a body। একটা বডির মধ্যে দু ধরনের স্ট্রেন ক্রিয়েট করতে পারে। কি ফার্স্ট যে ফ্যাক্টরটা আছে এক, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি অর লিনিয়ার স্ট্রেন। দু নম্বর ফ্যাক্টর হচ্ছে সেকেন্ডারি অর ল্যাটেরাল স্ট্রেন। দু ধরনের ফ্যাক্টর, একটাকে বলছি আমরা প্রাইমারি অর লিনিয়ার স্ট্রেন, একটাকে বলছি সেকেন্ডারি অর ল্যাটেরাল স্ট্রেন। এবার ফ্যাক্টরটা কি, মানে কখন কোনটা হয়, কিভাবে হয়, সেই জিনিসটা আমরা দেখব। প্রাইমারি হলে কি হয় অ্যান্ড সেকেন্ডারি হলে কি হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের ছবি, প্রাইমারি আর সেকেন্ডারি। ফার্স্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অর লিনিয়ার, পরের যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি অর ল্যাটেরাল। এই ফ্যাক্টরটা হচ্ছে কি করে বলছি, কি রেসপেক্টে বলছি, আমাকে আগে সেটাও দেখতে হবে যে প্রাইমারি কেন হচ্ছে অ্যান্ড সেকেন্ডারি কেন হচ্ছে। প্রাইমারি আই মিন প্রথম পজিশানে কী রকমে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে যেটা হচ্ছে স্ট্রেন ঘটছে, তাহলে ফার্স্ট পার্ট অফ স্ট্রেন, ফার্স্ট পার্টের কি পরিবর্তন, ফার্স্ট পার্টের আমাদের কোনো পরিবর্তন এখানে ক্রিয়েট করছে না। ফার্স্ট পার্টে কি আছে, ফার্স্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি কাজ করছে অ্যান্ড এখানটা আমাদের ডায়ামিটার অফ ডি কাজ করছে। ডায়ামিটার
আর এ পাশেও আমাদের পি আছে এবং লেন্থ অফ এল আছে। সেকেন্ড পার্টে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি সেখানে পরিবর্তন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে এল প্লাস অফ ডেল এল হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ডেল এল হচ্ছিল সেটা তো বুঝতে পেরেছি চেঞ্জ ইন লেন্থ করে, তাহলে এল কেন? কারণ প্রথম অবস্থায় যেটা রয়েছে আমি যদি ভাবি যে এটা আমার একটা মানে ইলাস্টিক বডি বা এই একটা অবজেক্ট যেটাকে আমি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই যে ফ্যাক্টরটা যেটা রয়েছে, এই যে বডিটা যেটা রয়েছে, তার মানে এটা অরিজিনাল লেন্থে আছে, তার মানে এলে আছে। আমি যদি সেটাকে বাড়াই তার মানে কি হবে, ও কিছুটা চেঞ্জ ইন লেন্থ ঘটবে। এই যে কতটা চেঞ্জ ইন লেন্থ ঘটেছে সেটা আমার ডেল এল। তাহলে টোটাল যদি আমি বলতে যাই যে কতটা পরিবর্তন হয়েছে, তাহলে আমি কি করব, এল প্লাস অফ ডেল এল করবো, এই ফ্যাক্টরটা আমি ক্রিয়েট করব। তাহলে এই হচ্ছে মেন জিনিস, যার কারণের জন্য এখানে আমরা কি করছি, এল প্লাস অফ ডেল এল পরিবর্তন করছি, কারণ লেন্থে চেঞ্জ হয়ে ও কিন্তু বেড়ে গেছে। এই কারণের জন্য আমরা কি করেছি, এল প্লাস অফ ডেল এল করেছি। সিমিলার তার সাথে সাথে কি করেছি, ডি মাইনাস অফ ডেল ডি করেছি। ডি মাইনাস অফ ডেল ডি কেন করেছি, যে শুধুমাত্র যে লেন্থের চেঞ্জ হয়েছে তা কিন্তু নয়, লেন্থের চেঞ্জ হয়েছে যেমন ডায়ামিটারেরও চেঞ্জ হয়েছে। ডায়ামিটার কি করেছে, কমে গেছে, যার কারণের জন্য আমরা এখানে ডি মাইনাস অফ ডেল ডি ফ্যাক্টরটাকে তৈরি করেছি। ওকে, এই হচ্ছে ফ্যাক্টর বা এই হচ্ছে চেঞ্জ, এই হচ্ছে পরিবর্তন, এই জিনিসগুলো হচ্ছে। এবার কোনটা কোনটা কি বলছি আমরা সেটাকে একটুখানি লিখে দিচ্ছি যেন সবার বুঝতে সুবিধা হয়। ফার্স্ট অফ অল কি, এল, যেখানে আমার লেন্থ, বার, ডি হচ্ছে ডায়ামিটার, অফ দ্য বার, পি হচ্ছে টেনসাইল ফোর্স, of the bar, del L increase length of the bar. ওকে, তো এই হচ্ছে প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা প্রত্যেকটা লিখে দিলাম। কি কি পরিবর্তন হচ্ছে, একটা এল হচ্ছে, ডি হচ্ছে, পি হচ্ছে অ্যান্ড ডেল এল হচ্ছে। এই হচ্ছে চেঞ্জ। এই চেঞ্জটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এবার যেটা আসছে ডেল এল বাই এল, মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, যদি আমরা দেখি সেটাই হচ্ছে আমাদের এপসাইলন ছিল, সেটাই কিন্তু আমার লিনিয়ার অর প্রাইমারি স্ট্রেন। কারণ প্রথম অবস্থায় যে ফ্যাক্টরটা কাজ করছে স্ট্রেনে, সেটাই তো আমার লিনিয়ার, সেটাই তো আমার প্রাইমারি। কারণ আমরা জানি যে প্রথম ধাপটাই আমরা জানি যে অলওয়েজ প্রাইমারি হিসেবে হয় বা প্রাইমারি হিসেবে সিলেক্ট করি। সেই জন্য ডেল এল বাই এন মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, সেটাই আমরা জেনেছিলাম এপসাইলন, সেটাই হচ্ছে আমাদের কাছে লিনিয়ার অর প্রাইমারি স্ট্রেন। ওকে, এরপর যদি দেখি সেটা সেকেন্ডারি রেসপেক্ট আমি বললাম যে সেকেন্ডারি অর ল্যাটেরাল মানে হচ্ছে সেটা ডি মাইনাস অফ ডেল ডি অথবা ডি প্লাস অফ ডেল ডি অথবা এল প্লাস অফ ডেল এল আর এল মাইনাস অফ ডেল এল। তো এই যে পরিবর্তন যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের ল্যাটেরাল অর সেকেন্ডারি স্ট্রেন। এরপর যেটা আমরা দেখব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পয়সনস রেশিও। পয়সনস রেশিও, পয়সনস রেশিও ফ্যাক্টরটা কি বলছে? পয়সনস রেশিও ফ্যাক্টর বলছে body stress within the elastic limit and lateral strain being a constant ratio of the linear strain। বলছে যখন ল্যাটেরাল স্ট্রেনটা এবং লিনিয়ার স্ট্রেনের সাথে যখন কনস্ট্যান্ট পজিশন ক্রিয়েট করে, তখন তাকে আমরা বলতে পারি অ্যাজ আ পয়সনস রেশিও। আই মিন যদি আমরা ফর্মুলার আকারে লিখি তাহলে কি লিখতে পারি, ল্যাটেরাল স্ট্রেন বাই linear strain is equal to E, is equal to আমরা এখানে লিখব হচ্ছে কনস্ট্যান্ট
ওকে, এটাই হচ্ছে আমাদের পয়সনস রেশিওর ফর্মুলা। তাহলে কি পেলাম, ল্যাটেরাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন যদি আমরা করি তাহলেই সেটা আসে আমাদের পয়সনস রেশিও ইজিক্যাল টু কনস্ট্যান্ট ফ্যাক্টর। ওকে, এবার যদি দেখি যে পয়সনস রেশিও কি ক্রিয়েট করে, এখানে যে ফ্যাক্টরটা হচ্ছে পয়সনস রেশিও ইজ ডিনোটেড বাই Poisson's ratio denoted 1/m or mu। ওকে, এই সাইনটা দিয়ে আমরা কি করি, পয়সনস রেশিওকে আমরা জাস্টিফাই করি 1/m or mu। এই সাইনটাই হচ্ছে পয়সনস রেশিও সাইন। ক্লিয়ার? দেন তাহলে এই গেল হচ্ছে ফ্যাক্টর। এবার যদি দেখি যে পয়সনস রেশিওর রেসপেক্টে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ল্যাটেরাল স্ট্রেন, একটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন। তো যদি ল্যাটেরাল স্ট্রেন হয় তখন কি পরিবর্তন হতে পারে, কারণ লিনিয়ার মানে হচ্ছে প্রাইমারি, আমরা জানি যে সেটা তো অলওয়েজ এপসালন ফ্যাক্টরই রয়েছে, পরিবর্তন সেরকম কিছু নিচ্ছে না। কিন্তু যদি হয়ে যায় সেটা ল্যাটেরাল, তাহলে কি পরিবর্তন হতে পারে, তাহলে পরিবর্তন হতে পারে ল্যাটেরাল স্ট্রেন ওয়ান বাই এম ইন্টু এপসাইলন। কেন? কারণ এপসাইলন ইজিক্যাল টু অলরেডি তোমার স্ট্রেন ফ্যাক্টর কাজ করছে যেটা প্রাইমারি, চেঞ্জ কি হয়েছে মানে পয়সনস রেশিওর রেসপেক্টে সেটা হচ্ছে 1/m ফ্যাক্টর। তার মানে আমরা 1/m ইন্টু এপসাইলন অর মিউ ইন্টু এপসাইলন এটাকেও আমরা কিন্তু লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ 1/m অর মিউ বোথ আর ইকুয়াল টু দ্য পয়সনস রেশিও। যেহেতু আমরা ইকুয়ালিটি ফ্যাক্টর বলছি যে 1/m ও যায় মিউও তাই, তো যার কারণের জন্য আমরা সেটাকে 1/m হিসাবে কনসিডার করতে পারি আর সেটাকে মিউ হিসাবেও আমরা কনসিডার করতে পারি। তো এই হচ্ছে আমাদের পয়সনস রেশিও। ওকে, দেন এবার এখান থেকে আমরা একখানা ম্যাথ দেখি। আচ্ছা, এখানে কি বলেছে, এ স্টিল বার 2 মিটার লং। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস যা যা আছে আমরা একটুখানি লিখে নিই, দেখি। তাহলে লেন্থ আমাদের বলে দিয়েছে 2 মিটার অ্যান্ড 40 মিলিমিটার উইথ এখানে যেটা সেটা হচ্ছে আমার ব্রেথ, তার মানে আমায় বলে দিয়েছে 40 মিলিমিটার অ্যান্ড 20 মিলিমিটার থিকনেস অফ টি, সেটা আমায় বলে দিয়েছে 20 মিলিমিটার। সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল পুল, তার মানে আমাকে এখানে কি করেছে, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কারণ পুল করেছে যেহেতু, যার কারণের জন্য। তার মানে ফোর্স ইজ পি 160 কিলো নিউটন। ঠিক আছে, আমরা ব্র্যাকেটে লিখে দেবো টেনসাইল। ঠিক আছে, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো টেনসাইল। তো দেন এটা গেল হচ্ছে পি। ফাইন্ড দ্য চেঞ্জ ইন লেন্থ, তার মানে ডেল এল কি পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। আচ্ছা, অ্যান্ড উইথ, আচ্ছা উইথ তো অলরেডি পেয়েছি, এখানে একটা প্রশ্ন আছে কি ফ্যাক্টর, দেখ ফাইন্ডিং চেঞ্জ ইন লেন্থ, শুধু চেঞ্জ ইন লেন্থ বলে ছেড়ে দেয়নি কিন্তু, তারপর কমা দিয়ে উইথ বলেছে, তার মানে চেঞ্জ ইন ব্রেথ কি হবে সেটাও আমাকে জিজ্ঞেস করেছে। কথাটার মধ্যে কিন্তু একটু মারপ্যাচ আছে, একটু বুঝতে হবে। ওকে, একটু ঘোরানো আছে, সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। যে এখানে উইথের কেন প্রশ্ন করছে, উইথ তো অলরেডি বলে দিয়েছিল আমার 40 মিলিমিটার, তাহলে এখানে উইথ বলছে কেন? এখানে কিন্তু চেঞ্জ ইন উইথের কথা বলছে, ওই জন্য ডেল বি করবো, অ্যান্ড চেঞ্জ ইন থিকনেস তার মানে ডেল টি করবো। ওকে, অফ দ্য বার ই ইজিক্যাল টু তোকে বলে যে 200 জিপিএ। আচ্ছা, 200 জিপিএ, ই ইজিক্যাল টু বলে দিয়েছে 200 জিপিএ। ঠিক আছে, অ্যান্ড পয়সনস রেশিও 1/m আমরা জানি, অথবা মিউ জানি আমরা 0.3, সেটা আমার বলে দিয়েছে, লিখে নিই। আচ্ছা, এবার আমরা যদি এটাকে কনসিডার করি, মানে 2 মিটার বলেছে, মিটার থেকে মিলিমিটার নিয়ে যাই, তাহলে 2 × 10³ মিলিমিটার, বাকিগুলো আছে এটা 160 × 10³ নিউটন, 200 × 10³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, তো আমরা ইউনিটগুলোকে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা প্রত্যেকটা জিনিসকে দেখব যে কোনটা বার করতে গেলে কি প্রয়োজন। ফার্স্ট যেটা পার্ট সেটা হচ্ছে আমার ডেল এল ইজিক্যাল টু, আমরা ফর্মুলা জানি PL/AE আমরা জানি। আচ্ছা, পি কত আমরা সেটাকে দেখে নিই। ফার্স্ট হচ্ছে ফোর্স আমাদের বলে দিয়েছে 160 কিলো নিউটন, তার মানে 160 × 10³ গেল, ইন্টু এল। লেন্থ আমার কত বলেছে,
আমাকে লেন্থ বলেছিল 2 মিটার, তার মানে 2 ইন্টু 10 কিউব গেল। ঠিক আছে, এ কত বলেছে, এরিয়া আমাদের বলে দিয়েছে 40 ইন্টু এরিয়া কত বলে দিয়েছে। আচ্ছা, এরিয়া এখানে এরিয়ার কথা কিন্তু বলে দেওয়া নেই, আমাদের ব্রেথ ইন্টু থিকনেস আছে। তাহলে যদি আমি এরিয়া বার করি, তার মানে আমি কি করতে পারি, এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ব্রেথ ইন্টু থিকনেস কিন্তু অলওয়েজ এরিয়া ফ্যাক্টরকে ক্রিয়েট করে, তার মানে আমাদের বেস ইন্টু থিকনেস অলরেডি বলে দেওয়া আছে, তাহলে এটাই আমরা এরিয়া হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এটাকে আমরা এরিয়া হিসেবে লিখে নিলাম। ওকে, ই কত বলেছে 200 জিপিএ, তাহলে 200 ইন্টু 10 কিউব। এখানে যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে তার অ্যান্সার বলছে 2 মিলিমিটার। এই যেটা বলেছে সেটা হচ্ছে আমার ফার্স্ট কেস অফ ম্যাথ অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এখান থেকে বার করেছি যে ডেল এল কত। ঠিক আছে, ডেল এল অলরেডি আমরা বার করে দেখেছি যে ডেল এল বেরোচ্ছে হচ্ছে 2 মিলিমিটার। দেন এরপর যেটা আসে সেটা হচ্ছে চেঞ্জ ইন উইথ, মানে ডেল বি। আচ্ছা, চেঞ্জ ইন উইথ, চেঞ্জিং উইথ ফর্মুলা কি বলছে, চেঞ্জিং উইথে ফর্মুলা হচ্ছে বি ইন্টু মানে ব্রেথ ইন্টু ল্যাটেরাল স্ট্রেন। মনে রাখবো, চেঞ্জিং উইথে ফর্মুলা হচ্ছে ব্রেথ ইন্টু ল্যাটেরাল স্ট্রেন, এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, তো ফার্স্ট চেঞ্জ ইন ব্রেথ ইজ ইকাল টু ডেল বি, আমরা জানি ডেল বি আমরা জানি, তাহলে ডেল বি ইজ ইকাল টু বি, তার মানে ব্রেথ কত, ব্রেথ অলরেডি আমরা জানি যে আমাদের বলেছিল 40 ইন্টু ল্যাটেরাল স্ট্রেন কত। এবার এই যে ল্যাটেরাল স্ট্রেন, এই ল্যাটেরাল স্ট্রেন বার করতে গেলে কি করতে হবে, তাহলে ল্যাটেরাল স্ট্রেন ইজ ইকাল টু 1/m ইন্টু এপসাইলন, এই ফ্যাক্টরটা আনতে হবে। তার মানে ল্যাটেরাল স্ট্রেন আমি যদি লিখি ল্যাটেরাল স্ট্রেন, তাহলে আমার ফর্মুলা লিখতে হবে 1/m ইন্টু এপসাইলন, এই ফ্যাক্টরটা। 1/m তো দাদা বলা আছে যে 0.3 নয় বলা আছে, কিন্তু এপসাইলন তার ভ্যালু সেটা তো আমরা জানি না। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, আমাদের কি করতে হবে, এখানে এপসাইলনের ভ্যালু কিন্তু বার করতে হবে। যদি আমরা এপসাইলনের ভ্যালু দেখি, তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কি জানি, ফ্যাক্টর জানি ডেল এল বাই এল, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। যদি আমরা দেখি তাহলে চেঞ্জ ইন লেন্থ কত, আমাদের বেরিয়েছিল 2। আচ্ছা, অরিজিনাল লেন্থ কত, 2 ইন্টু 10 কিউব। এখানে যেটা আসছে সেটা হচ্ছে 0.001। আচ্ছা, তাহলে আমি এখানটা বসাই 0.001। ওকে, তাহলে 0.001 আমি বসিয়েছি। এখানে যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে তাহলে হচ্ছে 0.0003। এটা গেল হচ্ছে আমাদের, এটা গেল হচ্ছে আমাদের এপসাইলন। হ্যাঁ, ল্যাটেরাল স্ট্রেন। আচ্ছা, আমরা পেয়েছি, তাহলে ল্যাটেরাল স্ট্রেন কত পেলাম, 0.0003। ওকে, তো দেন ডেল বি ইজ ইকাল টু বি ইন্টু ল্যাটেরাল স্ট্রেন, তার মানে 40 ইন্টু, আমরা এবার ফ্যাক্টরটা বসাই 0.0003। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে যেটা দাঁড়াচ্ছে 0.012 মিলিমিটার। ওকে, তো এটা আমার আরেকটা অ্যান্সার ডেল বি, তার মানে আমরা চেঞ্জ ইন ব্রেথ পেলাম। দেন এরপরের যেটা সেটা হচ্ছে চেঞ্জ ইন থিকনেস। তাহলে চেঞ্জ ইন থিকনেস যদি আমি করি, চেঞ্জিং থিকনেস, আচ্ছা চেঞ্জ ইন থিকনেস সেম, এখানে চেঞ্জ ইন থিকনেস কি হবে, টি ইন্টু ল্যাটেরাল স্ট্রেন, ল্যাটেরাল স্ট্রেন, এটা হচ্ছে চেঞ্জ ইন থিকনেস। ওকে, তার মানে আমি কি পেলাম, তার মানে আমি পেলাম হচ্ছে ডেল টি ইজ ইকাল টু হচ্ছে টি ইন্টু ল্যাটেরাল স্ট্রেন। আচ্ছা, ঠিক আছে, এবার আমার দেখতে হবে যে টি কত, প্রশ্ন যে টি কত আমাকে জিজ্ঞেস করেছে। এখানে যে টি এর ভ্যালু অলরেডি বলা আছে যে 20 মিলিমিটার, তাহলে 20 বসালাম ইন্টু ল্যাটেরাল স্ট্রেন, সেটা আমরা অলরেডি বার করে রেখেছি 0.0003। তো দেন যদি আমরা এটাকে বসাই তাহলে কত হচ্ছে 0.006 মিলিমিটার।
ওকে, তাহলে এটাই গেল হচ্ছে আমার চেঞ্জ ইন থিকনেস। তো এখানে এটাই ম্যাথ, এই ধরনেরই ম্যাথ, এরকম ম্যাথই আমাদেরকে করতে হবে। যে এখান থেকে আমরা যে ম্যাথটা দেখলাম সেটা হচ্ছে এই ধরনের। ওকে, এরপর যে ফ্যাক্টরটা আসছে সেই ফ্যাক্টরটা আমরা বলছি, এরপরের ফ্যাক্টরটাকে বলছি হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। আচ্ছা, ভলিউমেট্রিক স্ট্রেন পড়তে গেলে আমরা দেখতে পাচ্ছি ভলিউম যেখানে আছে তার মানে তার আয়তনের ফ্যাক্টর আছে। এখানে একটা আয়তন নিয়ে কিন্তু ফ্যাক্টরকে তৈরি করতে হবে। ভলিউমেট্রিক স্ট্রেন ইজিক্যাল টু এপসাইলন। আমরা জানি যে স্ট্রেন ইজিক্যাল টু এপসাইলন, তাহলে এপসাইলন ইন্টু ভলিউম অফ ভি আমরা বলছি, তাহলে এপসাইলন ইন্টু ভি। তাহলে এখানে ফ্যাক্টর কি দেয়, প্রথমে যেটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে ডেল ভি, মানে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। এটাই কিন্তু আমাদের ভলিউমেট্রিক স্ট্রেনের ফর্মুলা। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পেলাম, আমরা চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, সেটাই কিন্তু হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। আচ্ছা, চেঞ্জ ইন ভলিউম আমি লিখে দিচ্ছি যেন কারোর বুঝতে অসুবিধা না হয়। চেঞ্জিং ভলিউম, ভি হচ্ছে অরিজিনাল ভলিউম। ওকে, তো এটা ফ্যাক্টর। তাহলে আমরা এখান থেকে ভলিউমেট্রিক স্ট্রেন কি পেলাম, ভলিউমেট্রিক স্ট্রেন পেলাম হচ্ছে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। ওকে, দেন এরপর যেটা দেখব এখানে সেটা হচ্ছে একটা ভলিউমেট্রিক স্ট্রেন অফ এ রেক্ট্যাঙ্গুলার বডি। যদি রেক্ট্যাঙ্গুলার বডির মধ্যে যদি কোনো রকমভাবে ভলিউমেট্রিক স্ট্রেন হয় তাহলে কি ফ্যাক্টর আসতে পারে, তাহলে কি আমাদের পরিবর্তন দিতে পারে। ওকে, দেন যদি আমরা এর পরের ফ্যাক্টরটা দেখি, আচ্ছা রেক্ট্যাঙ্গুলার বডি, এটা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে যদি স্ট্রেন আসে তার মানে এখানে যদি আমরা একটুখানি ফ্যাক্টরটাকে যদি ফলো করি, দেখ এখানে অলরেডি টেনসাইল অফ পি ফোর্স কাজ করছে দুপাশ দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আছে ফার্স্ট যেটা বলে দিই সেটা হচ্ছে লেন্থ, এটা লেন্থ, এটা আমার বেথ অ্যান্ড এটা আমার থিকনেস। তো এই প্রত্যেকটা জিনিস কি আমাদের এখান থেকে বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে পরিবর্তনগুলো কি হতে পারে বা ফর্মুলার কি ফ্যাক্টর আমাদেরকে তৈরি করতে পারে। ওকে, আমরা এখান থেকে দেখব। তো দেন আমরা যদি ফর্মুলাগুলো একটুখানি দেখি, আমরা নর্মালি ফর্মুলা দেখছি কারণ ডিরাইভেশন এখানে নেই, তো ডিরাইভ করে দেখানোর কিছু নেই। আমি নর্মালি ফর্মুলার আকারে তোদেরকে লিখে দিচ্ছি যে কি কি পরিবর্তন এখানে আসতে পারে। ফার্স্ট আসছে চেঞ্জিং লেন্থ। চেঞ্জ ইন লেন্থ আই মিন ডেল এল ইজিক্যাল টু হচ্ছে পি এল বাই এ ই। আমরা ফর্মুলা জানি, এইখান থেকে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গিয়ে আলটিমেট হয়ে যাবে পি এল বাই বিটিই। ওকে, এখানে ফ্যাক্টরটা কি আছে, থিকনেসের সাথে সম্পর্ক ক্রিয়েট করবে, থিকনেসের সাথে সম্পর্ক এসে এখানে যেটা আসবে সেটা হচ্ছে পি এল বাই বিটিই। এই ফ্যাক্টরটা এখানে কিন্তু ক্রিয়েট করবে, সেটা হচ্ছে আমাদের ডেল এল ফ্যাক্টর। তাহলে চেঞ্জ ইন লেন্থ এখানে ফর্মুলা কি হলো, ভলিউমেট্রিক স্ট্রেনের রেসপেক্টে ফর্মুলা এসছে যে পিএল বাই বিটিই এটা। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন যদি হয় তখন কি ফ্যাক্টর ক্রিয়েট করবে, লিনিয়ার স্ট্রেন। লিনিয়ার স্ট্রেন যদি হয় তখন ফ্যাক্টর দেবে পি বাই বিটিই। এটা লিনিয়ার স্ট্রেনের ক্ষেত্রে ফর্মুলা দেবে হচ্ছে পি বাই বিটিই। পি কি ফোর্স, বি কি ব্রেথ, টি কি থিকনেস, ই হচ্ছে এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা সবকটাই জানি, যার কারণের জন্য আর লিখছি না, ঠিক আছে। লিনিয়ার স্ট্রেন গেল, এবার হচ্ছে ল্যাটেরাল। ল্যাটেরাল স্ট্রেন হলে কি হবে, ল্যাটেরাল স্ট্রেন হলে এখানে যে ফ্যাক্টরটা দেবে সেটা দেবে হচ্ছে 1/m ইন্টু লিনিয়ার, তাহলে 1/m ইন্টু পি বিটিই। ওকে, তার মানে এখানে আমরা যে ফ্যাক্টরটা পাবো পি বাই এম বি টি অ্যান্ড ই, এটা গেল হচ্ছে ল্যাটেরাল স্ট্রেন।
তো ল্যাটেরাল স্ট্রেন যখন দেবে তখন আমাদেরকে এই ফ্যাক্টরটা কিন্তু ক্রিয়েট করবে। তাহলে চেঞ্জ ইন ব্রেথ হলো, ল্যাটেরাল স্ট্রেন হলো, লিনিয়ার স্ট্রেন হলো, এরপর যেটা দেখব সেটা হচ্ছে চেঞ্জ ইন থিকনেস। যদি চেঞ্জ ইন থিকনেস দেয় তখন কি ফ্যাক্টর দেবে? চেঞ্জিং থিকনেস, চেঞ্জ ইন থিকনেস যদি দেয় তখন ফ্যাক্টরটা যেটা আসবে সেটা হচ্ছে পি বাই এম বিই, পি বাই এম বিই। এবার তুই যদি বলিস কেন, কারণ আমরা জানি যে টি ইন্টু ল্যাটেরাল স্ট্রেন ইন্টু পয়সনস রেশিও, এই হচ্ছে ফ্যাক্টর। তো যার কারণের জন্য যদি আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি তো এখানে যে ফ্যাক্টরটা দেবে সেটা হচ্ছে পি বাই এম বিই। ওকে, দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে চেঞ্জ ইন ব্রেথ। তো চেঞ্জ ইন ব্রেথ যদি হয় তখন ফর্মুলা দেওয়া হচ্ছে পি বাই এম টিই। চেঞ্জ ইন ব্রেথ যদি হয় তখন হয় হচ্ছে পি বাই এম টিই এটা। ওকে, তো দেন এই হচ্ছে সব ফ্যাক্টর, এগুলোকে আমরা দেখলাম। এবার যদি আমরা বলি এটা হচ্ছে লিনিয়ার, মানে ফার্স্ট পার্ট অফ চেঞ্জ অফ থিকনেস, লেন্থ, ল্যাটেরাল স্ট্রেন অ্যান্ড লিনিয়ার স্ট্রেন। এবার যদি ফাইনালের রেসপেক্টে কী হতে পারে, টেনসাইল যেহেতু ফোর্স কাজ করছে তাহলে কি হতে পারে, টেনসাইলের রেসপেক্টে থিকনেসের কি চেঞ্জ হতে পারে, থিকনেস কমে যেতে পারে, একমাত্র লেন্থ বাড়তে পারে। তার মানে আমরা কি করতে পারি, এল প্লাস অফ ডেল এল লিখতে পারি। থিকনেস কমে যাবে তার মানে টি মাইনাস অফ ডেল টি লিখবো। সিমিলার ব্রেথেরও কমে যাবে তাহলে বি মাইনাস অফ ডেল বি লিখবো। এই হচ্ছে চেঞ্জ। মানে ফাইনাল যদি আমাদের জিজ্ঞেস করে যে ফাইনাল ব্রেথ কত, তাহলে বলবো হচ্ছে বি মাইনাস অফ ডেল বি, থিকনেস কত টি মাইনাস অফ ডেল টি, এবং লেন্থ কত এল প্লাস অফ ডেল এল। কারণ আমি বলেছি শুধুমাত্র লেন্থের বৃদ্ধি হতে পারে, বাকি কিন্তু সব কমে যেতে পারে। ওকে, এইখান থেকে যেটা মেন যে ফ্যাক্টর মানে ভলিউমেট্রিক স্ট্রেন, মানে ভলিউমেট্রিক স্ট্রেন যদি আমরা ক্রিয়েট করি বা আমরা যদি বলি যে ভলিউমেট্রিক স্ট্রেন কত, ইনক্রিজ অফ দ্য ভলিউম মানে ডেল ভি, ঠিক আছে। তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন যদি আমরা এখান থেকে ক্রিয়েট করি, যে ফ্যাক্টরটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে, আচ্ছা একটুখানি, হ্যাঁ, এপসালন ভি ইজ ইকাল টু ডেল ভি বাই ভি ফ্যাক্টর আমরা পেয়েছি। আচ্ছা, এপসালন ইজ ইকাল টু ডেল ভি বাই ভি, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে যে ফ্যাক্টরটা ক্রিয়েট করতে পারে চেঞ্জ ইন ভলিউম মানে ডেল ভি বাই ভি যদি আমরা দেখি, তার মানে ডেল ভি বাই ভি মানে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম যদি আমরা ক্রিয়েট করি, মানে ভলিউমেট্রিক স্ট্রেন যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে আমাদের কি ফ্যাক্টর দিতে পারে। ফার্স্ট অফ অল যেহেতু ভি মানে ভলিউম, তাহলে ভলিউম ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, লেন্থ জানতে হবে, ব্রেথ জানতে হবে অ্যান্ড থিকনেস জানতে হবে, তবে সেটা আমরা জানতে পারবো সেটা তার কত ভলিউম আছে। তাহলে এখানে ভলিউমেট্রিক স্ট্রেন যদি আমরা ক্রিয়েট করি তাহলে এখানে যে এক্স্যাক্ট ফর্মুলাটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এপসাইলন ইন্টু 1/2/m, এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, কি করেছি, ভলিউমেট্রিক স্ট্রেন ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ভি, ফ্যাক্টর কি দিয়েছে বলছে এপসাইলন ইন্টু 1-2/m। এই ফর্মুলাটা বা এই ফ্যাক্টরটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই ফ্যাক্টরটা যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না। ওকে, তো দেন এবার যদি আমরা এটাকে একটুখানি ভেঙে যদি কনসিডার করি তাহলে আমরা কি লিখতে পারি। আচ্ছা, ভেঙে যদি আমরা কনসিডার করি তাহলে এখানে যে ফ্যাক্টরটা আসে এপসাইলন, এপসাইলন ইজ ইকুয়াল টু কি, এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা জানি পি বাই বিটিই, এটা অলরেডি আমরা জানি, করেছি, লিখে দেখিয়েছি, ইন্টু 1-2/m। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের ফর্মুলা হিসেবে আমরা পেতে পারি। কি পেতে পারি, যে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু পি বাই বিটিই 1-2/m, এই হচ্ছে ফ্যাক্টর। এটাই কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে
ভলিউমেট্রিক স্ট্রেন, এপসাইলন ভলিউমেট্রিক স্ট্রেন ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু এই ফ্যাক্টরটা। ওকে, এবার এখানে কি বলেছে, স্টিল বার 2 মিটার লং, আমাদের এখানে লেন্থ আমার বলে দিয়েছে 2 মিটার, তার মানে এল লেন্থ ইজ ইকুয়াল টু বলেছে 2 মিটার অ্যান্ড 20 মিলিমিটার উইথ, তার মানে আমাকে ব্রেথ বলে দিয়েছে, উইথ বলে দিয়েছে কত 20 মিলিমিটার অ্যান্ড 15 মিলিমিটার থিকনেস, তার মানে টি আমার বলে দিয়েছে হচ্ছে 15 মিলিমিটার, এটা অলরেডি আমার বলেছে। সাবজেক্টেড টু অ্যান্ড টেনসাইল লোড অফ 30 কিলো নিউটন, তার মানে লোড অফ এল পি মানে কত ফোর্স অ্যাপ্লাই করছে সেটা, তার মানে পি ইজ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 30 কিলো নিউটন। ওকে, তো দেন এরপর কি বলেছে, ফাইন্ড দ্য ইনক্রিজ অফ ভলিউম, মানে ভলিউমের ইনক্রিজ কতটা হয়েছে সেটা, তার মানে ডেল ভি কি পরিবর্তন হয়েছে শুধুমাত্র সেইটুকু চাই, বাকি কিন্তু নয়, বারবার বলছি, তার মানে শুধুমাত্র ডেল ভি কি হয়েছে শুধুমাত্র সেটা বার করতে হবে। ফাইন্ড দ্য ইনক্রিজ অফ দ্য ভলিউম, ভলিউমেট্রিক স্ট্রেন কিন্তু আমার জিজ্ঞেস করেনি, তাহলে কিন্তু আমরা ডেল ভি বাই ভি করতাম, এখানে শুধুমাত্র ফাইন্ড ইন ইনক্রিজ অফ ভলিউম বলেছে, ওই জন্য শুধু ডেল ভি করবো। ওকে, দেন পয়সন্স রেশিও বলে দিয়েছে, পয়সন্স রেশিও 1/m অর মিউ আমি বলেছি 0.25। ওকে, ইয়ং মডুলাস তোকে বলে দিয়েছে যে ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু আমাকে ই বলে দিয়েছে কত 200 জিপিএ, তাহলে 200 জিপিএ। ওকে, যদি এবারে আমি এটা করি, তার মানে 2 × 10³ মিলিমিটার, ঠিক আছে, কিলো নিউটনটাকে 30 × 10³ নিউটন, আচ্ছা জিপিএটাকে 200 × 10³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে ফ্যাক্টর। এবার আমরা দেখব যে ডেল ভি কত। আচ্ছা, অ্যাকচুয়াল ফ্যাক্টরটা তো ডেল ভি নয়, অ্যাকচুয়াল ফ্যাক্টরটা হচ্ছে ডেল ভি বাই ভি। ওকে, তো ডেল ভি বাই ভি যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে কি জানতে হবে, এপসাইলন ইন্টু 1 মাইনাস অফ 2/m, এপসাইলন ইজ ইকুয়াল টু কি পি বাই বি টি ই 1 মাইনাস 2/m, এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাটাকে যদি লাগাতে হয় তাহলে আমার প্রত্যেকটা জিনিসকে জানতে হবে পি কত, ফোর্স, এখানে ফোর্স কত অ্যাপ্লাই করা আছে, ফোর্স দেওয়া রয়েছে কত 30 কিলো নিউটন, তাহলে 30 × 10³ গেল। ব্রেথ কত, তাহলে ব্রেথ আমায় বলেছে 20, আচ্ছা থিকনেস বলেছে 15 × ই ইজ ইকুয়াল টু 200 × 10³, ওয়ান মাইনাস 2/m। আচ্ছা, এম এখানে কত বলেছে 1/m, আচ্ছা 2/m বলেছে, তাহলে 1/m ফ্যাক্টরটা হচ্ছে 4। ওকে, 1/m হচ্ছে 2/4, এইটা আসছে। তো দেন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.00025, এইটা আমরা পাচ্ছি, সেটা কি পাচ্ছি ডেল ভি বাই ভি। বাট আমরা তো ডেল ভি বাই ভি চাই না, আমরা চাই হচ্ছে অনলি ফর ডেল ভি। তাহলে যদি ডেল ভি করতে হয় তাহলে আমাদেরকে 0.00025 ইন্টু ভি করতে হবে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে ইন্টু ভি যদি ফ্যাক্টরটাকে যদি আমার করতে হয় তাহলে আমি কি লিখতে পারি 0.25 ইন্টু ভি, তাহলে ভি কত, আগে আমার ভি বার করতে হবে, ভলিউম কত সেটা, তাহলে ভি কত, ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ভলিউম ইজ ইকুয়াল টু লিখতে পারি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু থিকনেস, তাহলেই সেটা ভলিউম হয়। তাহলে লেন্থ আমার কত বলেছিল, তাহলে লেন্থ বলেছিল 2 × 10³, আচ্ছা ব্রেথ কত বলেছিল, ব্রেথ আমাকে বলেছিল আচ্ছা সরি লেন্থ আমাকে বলেছিল 20, না লেন্থ 2 × 10³ ঠিকই তো আছে, কেন 2 মিটার। আচ্ছা ব্রেথ কত, তাহলে ব্রেথ আমাকে বলেছিল 20, আচ্ছা থিকনেস কত, থিকনেস আমার বলেছিল 15। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি যে ফ্যাক্টরটা আমাদের আসছে সেটা হচ্ছে 600 × 10³ মিলিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের ভলিউম, ভলিউম হচ্ছে মিলিমিটার কিউবে হয়। ওকে, তো দেন এই হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের ভলিউম। তো এটাকে পুট করি, তাহলে যদি আমরা এখানটা বসাই তাহলে কি হতে পারে 600 × 10³
এখান দিয়ে ক্যালকুলেট করে যে ফ্যাক্টরটা আমরা পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে 150 মিলিমিটার কিউব। এই ফ্যাক্টরটা আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের ডেল ভি কত, চেঞ্জ ইন ভলিউম কত, চেঞ্জ ইন ভলিউম হচ্ছে 150 মিলিমিটার কিউব। হোমওয়ার্ক হিসাবে কনসিডার করছি। HW সেম জিনিস, সেম টাইপের সিমিলার ম্যাথ সবাই কিন্তু একটুখানি ট্রাই করবে, করে কিন্তু দেখবে এখানে ফ্যাক্টর কি আসছে। ওকে, অবশ্যই কিন্তু সবাই কিন্তু করে দেখবে যে এখানে ফ্যাক্টরটা আমাদেরকে কি প্রোভাইড করছে। এটাও কিন্তু বাড়ির কাজ হিসেবে কনসিডার করছি। এরপর যে ফ্যাক্টরটা আমাদের আসছে, যে পারপেন্ডিকুলার ফোর্স, মানে 3 ডাইমেনশন ওয়েতে যদি ভলিউমেট্রিক স্ট্রেন রেক্ট্যাঙ্গুলার বডিতে কাজ করে তখন আমাদের কি ফ্যাক্টর দিতে পারে, সেইটা আমরা এবার করব। যে আমরা দেখব যে কি ধরনের ফর্মুলা এখানে কিন্তু ক্রিয়েট করতে পারে। আই মিন ভলিউমেট্রিক স্ট্রেন of a rectangular body subjected to three multiple the mutually perpendicular force। ওকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্স যদি 3টে ডাইরেকশানে বসে ভলিউমেট্রিক স্ট্রেনে রেক্ট্যাঙ্গুলার বডিতে, তখন কি পরিবর্তন হতে পারে সেটা আমরা দেখব। যে এখান থেকে আমরা কি ফর্মুলা আমরা ক্রিয়েট করতে পারি, মানে এখানে আমাদের কি জিনিস আসতে পারে। ওকে, আচ্ছা, এখানে যে বেসিক ফ্যাক্টরটা আমাদেরকে দেয়, মানে ভলিউমেট্রিক বডির রেসপেক্টে আমরা জানি যে ভলিউমেট্রিক স্ট্রেন অফ বডি তার রেসপেক্টে যে ফর্মুলা ক্রিয়েট করে সেটা হচ্ছে ডেল ভি বাই ভি। মানে এখানে যে ফ্যাক্টর দেয় ডেল ভি বাই ভি, আমরা তখনই ফর্মুলা দেখেছি এপসালন দিয়ে আমরা কিভাবে যে ডেল ভি ফ্যাক্টরকে আমরা তৈরি করছি, বা এপসালন দিয়ে কিভাবে আমাদের ডেল ভি ফ্যাক্টর আসে। এখানে যে ফর্মুলা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু এপসালন ইন্টু এক্স প্লাস এপসালন ইন্টু ওয়াই প্লাস এপসালন ইন্টু জেড। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কেন? কারণ 3টে অ্যাক্সিয়াল পজিশানে, মানে এক্স ওয়াই অ্যান্ড জেড পজিশানে যে ফোর্স অ্যাপ্লাই করছে রেক্ট্যাঙ্গুলার বডির ওপরে, এই রেক্ট্যাঙ্গুলার বডির ওপরে ফোর্সটা অ্যাপ্লাই করার পর কি পরিবর্তন হচ্ছে এবং কি ফ্যাক্টর আসছে, সেই রিলেটেড ফ্যাক্টরটাই আমরা এখানে দেখব। এটাই আমাদের পজিশান, এটাই আমাদের ফর্মুলা। এবার এখান থেকে আমরা এটাই বার করব। আচ্ছা, আমরা যদি দেখি যে ফর্মুলাটা বা ফ্যাক্টরটা কিভাবে আসছে, ভলিউমেট্রিক স্ট্রেন অফ ডেল বি বাই ভি ইজ ইকুয়াল টু এপসাইলন এক্স এপসাইলন ওয়াই অ্যান্ড এপসাইলন জেড। এই ফ্যাক্টরটা কিভাবে আসছে যদি আমরা দেখি, এখানে যে ফ্যাক্টরটা ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে স্ট্রেস। এখানে যে স্ট্রেস কাজ করছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে স্ট্রেস কাজ করছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এক ধরনের আছে, ওয়াই রেসপেক্টে অ্যান্ড জেডের রেসপেক্টে স্ট্রেস যে কাজ করছে, সেই স্ট্রেসের রেসপেক্টে কি ফ্যাক্টর ক্রিয়েট করে, স্ট্রেস ইজ ডিনোটেড বাই সিগমা আমি জানি। তার মানে স্ট্রেস এক্স, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে স্ট্রেস কাজ করছে, তার মানে আমি তাকে লিখবো স্ট্রেস ইন এক্স এক্স অ্যাক্সিস। ওকে, বা এক্স এক্স ডিরেকশান বা এক্স এক্স অ্যাক্সিস। ওকে, দেন সিগমা ওয়াই যদি আমরা বলি তাহলে লিখবো স্ট্রেস ইন
y অ্যাক্সিস, সিগমা জেড ইজ ইকুয়াল টু লিখবো স্ট্রেস ইন জেড জেড অ্যাক্সিস। ওকে, তো এই হচ্ছে বেসিক, মানে স্ট্রেসের রেসপেক্টে কি চেঞ্জ হয়। এই পর যদি আমরা দেখি তাহলে স্ট্রেনের কি ফ্যাক্টর ক্রিয়েট করে, যদি বলি স্ট্রেন ইন এক্স এক্স অ্যাক্সিস ডিরেকশন ডিউ টু সিগমা এক্স, ঠিক আছে। এখানে কি ফ্যাক্টর ক্রিয়েট করে সেটা দেখব। এপসালন এক্স মানে স্ট্রেন ইজ ইকুয়াল টু এপসালন, তাহলে এপসালন এক্স যে ফ্যাক্টরটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আমার সিগমা এক্স বাই ই, এই ফ্যাক্টরটা। ওকে, সেমভাবে এপসালন ওয়াই যদি দেখি তার মানে সিগমা ওয়াই বাই ই এটা, আর এপসালন জেড ইজ ইকুয়াল টু যদি দেখি তার মানে সিগমা জেড বাই ই, এই ফ্যাক্টরটা আমাদেরকে চেঞ্জ করে। ওকে, এটা করে হচ্ছে স্ট্রেনের রেসপেক্টে। এরপর যদি আমরা দেখি যে ফোর্স অ্যাপ্লাই করার পর কি পরিবর্তন হচ্ছে, আই মিন ফর টেনসাইল স্ট্রেন ইজ পজিটিভ। ওকে, যদি পজিটিভ টেনসাইল ফোর্স কাজ করে তখন অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেন নেগেটিভ, ঠিক আছে, ইন এক্স এক্স অ্যাক্সিস, তখন কি ফ্যাক্টর ক্রিয়েট করছে, ইন এক্স এক্স অ্যাক্সিস কি ফ্যাক্টর ক্রিয়েট করে। আমরা যদি একটুখানি ভেঙে লেখার চেষ্টা করি তাহলে এপসাইলন এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা এক্স বাই ই মাইনাস অফ সিগমা ওয়াই বাই এম ই মাইনাস অফ সিগমা জেড বাই এম ই। এবার প্রশ্ন হচ্ছে কেন লিখতে পারি, ভালো করে বুঝতে হবে। যখন ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কাজ করছে তখন এক্স আর পজিটিভ, কারণ এটা পজিটিভ ক্রিয়েট করছে, কিন্তু বাকি দুটো তখন কিন্তু অবশ্যই নেগেটিভ ফ্যাক্টর ক্রিয়েট করবে, কারণ শুধুমাত্র যে পরিবর্তন হবে সেটা কিন্তু লেন্থের রেসপেক্ট হবে, মানে এক্স অ্যাক্সিস বরাবর পরিবর্তন হবে। ওয়াই অ্যান্ড জেড যে ফ্যাক্টরটা ক্রিয়েট করবে সেটা কিন্তু অবশ্যই সেটা নেগেটিভ ফ্যাক্টর ক্রিয়েট করে যাবে। তো যার কারণের জন্য আমরা কি করলাম, আমরা করলাম কি এক্স যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে তার মানে সিগমা এক্স বাই ই, এই ফ্যাক্টরটাই শুধুমাত্র আমরা পজিটিভে দিয়েছি, বাকি ফ্যাক্টরগুলোকে কিন্তু আমরা নেগেটিভ ফ্যাক্টর ক্রিয়েট করেছি। সিমিলার যদি আমরা এপসাইলন ওয়াই করি তখন কি করতে পারি, তাহলে সিগমা ওয়াই বাই ই এটা পজিটিভ, বাকি সিগমা এক্স বাই এম ই মাইনাস অফ সিগমা জেড বাই এম ই। ওকে, সেমভাবে যদি আমরা দেখি তাহলে এপসাইলন জেড ইজ ইকুয়াল টু ফ্যাক্টরটা কী হয়, তাহলে সিগমা জেড বাই ই মাইনাস অফ সিগমা এক্স বাই এম ই মাইনাস অফ সিগমা ওয়াই বাই এম ই। ওকে, এই হচ্ছে ফ্যাক্টর। তো এখান থেকে যদি আমরা কনসিডার করি বা এদিক ওদিক করি, করলে যে ফ্যাক্টরটা পাই, আই মিন ভলিউমেট্রিক স্ট্রেন, যে ভলিউমেট্রিক স্ট্রেনের ফ্যাক্টরটা পাই সেটা হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেনের ফ্যাক্টর, মানে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু যে ফ্যাক্টরটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এপসাইলন এক্স প্লাস এপসাইলন ওয়াই প্লাস এপসাইলন জেড। ওকে, এটাই হচ্ছে আমার ফর্মুলাটা, যে ফর্মুলা দিয়ে আমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন অফ ম্যাথ করতে হবে, যেখান থেকে আমরা কিন্তু ম্যাথ একটা দেখব যে আমরা কিভাবে এখানে ম্যাথটাকে ক্রিয়েট করি। একটা ম্যাথ দেখি এবার এখান থেকে যে আমাদের ম্যাথ কিভাবে করতে হয়। এখানে যে ম্যাথটা আমরা এখান থেকে দেখব সেটা হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, এখানে বলেছে রেক্ট্যাঙ্গুলার বার 500 মিলিমিটার লং, তার মানে আমাকে যেগুলো বলে দিয়েছে আমরা সেগুলোকে একটুখানি লিখি, যে তার মানে লেন্থ আমায় বলে দিয়েছে এল, আমায় বলে দিয়েছে কত 500 মিলিমিটার, অ্যান্ড 100 মিলিমিটার 50 মিলিমিটার ক্রস
ক্রস সেকশন এরিয়া মানে এখানে ব্রেথ ইন্টু থিকনেস 2 বলে দিয়েছে, তার মানে ব্রেথ আমি যদি বলি তাহলে আমি বলতে পারি 100 মিলিমিটার, অ্যান্ড থিকনেস যদি আমি বলি তাহলে বলতে পারি 50 মিলিমিটার ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, দ্য ভলিউমেট্রি, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ দ্য ভলিউম, কতটা ভলিউমের চেঞ্জ হচ্ছে সেটা আমায় বার করতে বলেছে, তার মানে ডেল ভি বার করতে বলেছে আমায়। ঠিক আছে, টেক দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য বার মেটেরিয়াল অ্যাজ 200 GPa, তার মানে 200 GPa ভলিউমেট্রিক ই বলে দিয়েছে যে 200 GPa, অ্যান্ড পয়সন্স রেশিও 1/m ইজ ইকুয়াল টু 0.25। ওকে, তো দেন সব কনভার্ট করাই আছে, তারপর 200 ইন্টু 10 কিউব নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার এখান থেকে যদি আমরা ম্যাথটাকে ক্রিয়েট করি তাহলে কীভাবে করতে পারি, আমরা জানি যে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন এক্স, এপসাইলন ওয়াই অ্যান্ড এপসাইলন জেড। তাহলে আমরা যদি বার করি, আমাদের বার করতে গেলে কি পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে হচ্ছে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু এপসাইলন এক্স প্লাস এপসাইলন ওয়াই প্লাস এপসাইলন জেড। ওকে, তো শুধুমাত্র সেটুকু করলেই হবে না, তার সাথে যে ফ্যাক্টরটা ক্রিয়েট করতে হবে সেটা করতে হবে কি, আমাকে ইয়ের যে ফ্যাক্টরটা আছে মানে ভি যে ফ্যাক্টরটা, শুধুমাত্র ডেল ভি আমায় বার করতে বলেছে, তার মানে আমায় এপসাইলন এক্স প্লাস এপসাইলন ওয়াই প্লাস এপসাইলন জেড ইন্টু ভি করতে হবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার ডেল ভি, অ্যান্ড সেটাই আমার অ্যান্সার। তো যদি আমরা এপসাইলন এক্স বার করতে যাই তাহলে এপসাইলন এক্স বার করতে গেলে ফার্স্ট যে জিনিসটা চাই সেটা হচ্ছে সিগমা এক্স ফ্যাক্টর, কারণ আমরা জানি যে এপসাইলন এক্স ইজ ইকুয়াল টু যে ফ্যাক্টর ক্রিয়েট করে সেটা হচ্ছে সিগমা এক্স বাই ই মাইনাস অফ সিগমা ওয়াই বাই এম ই অ্যান্ড মাইনাস অফ সিগমা জেড বাই এম ই। আচ্ছা, এবার ফ্যাক্টর শুধুমাত্র যে এরকমভাবে যায় তা কিন্তু নয়, এবার একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন আগে দেখতে হবে, ফোর্স টেনসাইল না ফোর্স কম্প্রেসিভ, সেই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস ফ্যাক্টর আসে। ওকে, তো আগে আমরা দেখব যে এপসাইলন এক্স কী আছে সেটা, এপসাইলন এক্স ছাড়া বার করা পসিবল না, সিগমা এক্স কী আছে সেটা। সিগমা এক্স যদি বার করতে হয় তাহলে আমরা ফর্মুলা জানি পি এক্স বাই এ এক্স, কারণ পি বাই এ ফর্মুলা, তাহলে পি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ফোর্স কত অ্যান্ড এরিয়া কত সেটা আমরা দেখতে হবে। পি যদি আমরা দেখি, পি এক্স যদি ফ্যাক্টর দেখি তাহলে ফোর্স আমার ফার্স্ট যেটা কাজ করেছিল সেটা হচ্ছে 100 কিলো নিউটন, তাহলে 100 ইন্টু 10 কিউব। আচ্ছা, এরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে 100 মানে ব্রেথ ইন্টু থিকনেস যে ফ্যাক্টরটা এটা, তাহলে এটার যদি আমরা দেখি নিউটন ইন্টু মিলিমিটার স্কোয়ার, এই যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা কিন্তু টেনসাইলের রেসপেক্টে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমার সিগমা এক্স। সেমভাবে আমরা বার করবো হচ্ছে সিগমা ওয়াই, সিগমা ওয়াই হচ্ছে পি ওয়াই বাই এ ওয়াই, সিমিলার 200 ইন্টু 10 কিউব বাই 500 ইন্টু 50। কেন, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমার ফ্যাক্টর কি বলেছে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এরিয়া কত, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এরিয়া আমার এখানে বলে দিয়েছে যে 500 ইন্টু তার যে হাইট সেটা মানে 50। ওকে, তো যার রেসপেক্টে আমরা এখান থেকে সিগমা ওয়াই বার করলাম, সিগমা ওয়াই ইজ ইকুয়াল টু 8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ার, এটাও যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে সেটা কিন্তু টেনসাইলে। ওকে, এরপর যেটা দেখব সেটা হচ্ছে সিগমা জেড, সিগমা জেড ফ্যাক্টরটা ক্রিয়েট করছে পি জেড বাই এ জেড, পি জেড 300 ইন্টু জেড অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টু 10 কিউব বাই এ জেড, তার মানে 500 ইন্টু 100। যদি আমরা দেখি তাহলে হচ্ছে 6 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে সেটা কিন্তু কম্প্রেসিভ ফ্যাক্টরে কিন্তু আছে, কারণ এখানে যদি আমরা দেখি ভালো করে তাহলে বুঝতে পারবো যে ছবিতেই সব কিছু ডিফাইন করা আছে। কারণ দেখ, এইটা কাজ করছে কোন দিকে, বাইরের দিকে, এটা কাজ করছে সিমিলার বাইরের দিকে, কিন্তু এ কাজ করছে ডাউন ট্রেন্ডে,
মানে নিচের দিকে, তার মানে এটা কিন্তু আমার কম্প্রেসিভ। তো আমরা দেখলাম যে দুটো টেনসাইল অ্যান্ড একটা কম্প্রেসিভের কথা কিন্তু আমার এখানে বলেছে, ঠিক আছে, আমরা সেই রেসপেক্টে বার করেছি। এবার এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা সিগমা এক্স যদি আমরা বার করি, তাহলে সিগমা এক্স যদি আমরা বার করি তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি যে আমরা প্রথমে দেখেছি টেনসাইল, তারপরেরটাও টেনসাইল, তো মাইনাস মাইনাস গেছে, পরেরটা লাস্ট যেটা গেছে সেটা হচ্ছে সিগমা জেড, সেটা কিন্তু কম্প্রেসিভে, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি এবার ভ্যালুগুলো যদি বসাই, তার মানে 20/E মাইনাস অফ 8/4E প্লাস অফ 6/4E, ওকে। এখানে যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে 19.5/E, ইগুলোকে সরাবো না, ইগুলো রেখে দেবো, কারণ পরবর্তী সময় কিন্তু কাটতে আমার সুবিধা হবে, যার কারণের জন্য ইগুলোকে কিন্তু আমি রেখে দিয়ে করব। আচ্ছা, এপসালন এক্স বার করলাম, এবার এপসালন ওয়াই বার করব। এপসালন ওয়াই ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই বাই ই মাইনাস অফ সিগমা এক্স বাই এম ই প্লাস, কারণ আমি বলেছি যে লাস্ট ফ্যাক্টরটা কিন্তু কি আছে, জেড কিন্তু কম্প্রেসিভে আছে, তাহলে এটা কিন্তু প্লাসে। যদি আমরা এটা দেখি তাহলে কি ছিল, 8/E প্লাস অফ মাইনাস অফ 20/ME প্লাস অফ 6/4E, এখানে যে ফ্যাক্টরটা দিচ্ছে 4.5/E এটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সিগমা জেড, সিগমা জেড ইজ ইকুয়াল টু, এবার এইখানে কম্প্রেসিভ ফার্স্টেই আসছে, তাহলে কম্প্রেসিভ যেহেতু ফার্স্টেই, তাহলে কি করো, সিগমা জেড এপসালন জেড, সিগমা জেড বাই ই অ্যান্ড মাইনাস অফ সিগমা এক্স বাই এম ই অ্যান্ড মাইনাস অফ সিগমা ওয়াই বাই এম ই। কেন, কারণ কম্প্রেসিভ ফার্স্টেই আসছে, তাহলে টেনসাইলগুলো অবশ্যই সেটা অপোজিটেই যাবে। টেনসাইল এতক্ষণ কি করছিলাম, প্লাসে দিচ্ছিলাম, তাহলে ওটা অলওয়েজ মাইনাসই হবে। কম্প্রেসিভ যেহেতু অলরেডি মাইনাস ছিল, তাহলে সেটাও সেই মাইনাসই ক্রিয়েট করে যাবে। তাহলে এখানে ফ্যাক্টরটা আসতে পারে -6/E অ্যান্ড -20/4E অ্যান্ড -8/4E। যদি আমরা দেখি সেটা হচ্ছে -13/E, ওকে। এই হচ্ছে ফ্যাক্টর। তো আমরা এবার যদি এটাকে বসাই, প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা বসাই, কারণ আমরা দেখেছি এপসালন এক্স, এপসালন ওয়াই অ্যান্ড এপসালন জেড, যদি আমরা ভ্যালু পেয়েছি, যদি এটাকে বসাই তাহলে কি হয়, 19.5E প্লাস 4.5E। আচ্ছা, এখানে যে ফ্যাক্টরটা দেবে জেড ফ্যাক্টর কিন্তু এখানে নেগেটিভ ফ্যাক্টর এসছে, তাহলে মাইনাস অফ 13/E, ওকে। এটা তার সাথে এবার কি করতে হবে, ভলিউম বার করতে হবে। ভলিউম কত, তাহলে যদি আমরা ভলিউমটাকে এখানে দেখাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু থিকনেস। যদি আমরা দেখি তাহলে লেন্থ কত, লেন্থ আমার বলে দিয়েছে 500 ইন্টু 100 ইন্টু 50 করলে যেটা আসছে 2.5 ইন্টু 10⁶ মিলিমিটার কিউব, এটা পাচ্ছি আমরা ভলিউম। তাহলে এখানে আমরা কি করব, 2.5 ইন্টু 10⁶, এটাকে কিন্তু আমরা ইন্টু করে রাখবো, ওকে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করে এখানে যে ফ্যাক্টরটা আসছে, আই মিন শুধুমাত্র ডেল ভি, সেটা হচ্ছে 137.5 মিলিমিটার কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের কিন্তু ম্যাথগুলোকে বার করতে হবে, এই ধরনের একটা ম্যাথ কিন্তু আমাদের দেবে, ওকে। লাস্ট আমি একখানা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ দিয়ে এখানে চ্যাপ্টারটাকে আমি এখানেই ফ্যাক্টরটা শেষ করব আজকের ক্লাস, কারণ অনেক লেন্দি হয়েছে। এরপর যে ক্লাস আসবে সেই ক্লাসের মধ্যে কিন্তু আমরা ওভারঅল যে ফ্যাক্টরটা সেটাই কিন্তু আমরা শেষ করব যে কিভাবে আমরা পরের পার্টটা করতে হবে এবং চ্যাপ্টারটাকে কিভাবে শেষ করতে হবে, আমরা তখন সেটাকে দেখব, দেখে কিন্তু সেটাকে আমরা শেষ করব পুরো পার্টটাকে,
ওকে, এখানে যে অলরেডি আমরা পড়িয়েছি অনেক কিছু জিনিস আজকে বলেছি বা অনেক কিছু জিনিস আজকে আমরা অলরেডি পড়িয়েছি। এই জিনিসগুলো সবাই একটুখানি খুব ভালো করে বাড়িতে ফলো করবে বা সবাই দেখবে। এনি ডাউট আমি আগেও বলেছি যে সবাই SMS করবে, প্রয়োজনে SMS করে আমার থেকে জানতে চাইবে যে কি হয়েছে, কতটা হয়েছে, কিভাবে হয়েছে। আমি অবশ্যই তোমাদেরকে আচ্ছা, এটা আমাদের ম্যাথটা, এটা আমাদের বাড়ির কাজ হিসেবেই থাকবে। এটাকেও আমরা HW দিচ্ছি। যে জিনিসগুলো পড়িয়েছি এর মধ্যেও এটা একটা আগের ম্যাথটার মতোই সিমিলার টু দিস ম্যাথ। সবাই কিন্তু একটু বাড়িতে করবে এবং করে কিন্তু জানাবে। তো আজকের ক্লাস আপাতত এত অবধি। তোমরা একটুখানি তোমাদেরকে একটাই জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে একটু বন্ধুদের বলো সবাইকে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু বন্ধুদের বলো, যেন সবাই হেল্পটা পায়। শুধুমাত্র যে আমরা এখানে পড়াচ্ছি তা কিন্তু নয়, পড়ানোর সাথে সাথে অনেক কম্পিউটার কোর্স যেগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি, সেই সমস্ত রিলেটেড ফ্যাক্টর এবং ইন্টার্নশিপ ট্রেনিং সার্টিফিকেট, ইন্টারভিউ ট্রেনিং সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে প্রোভাইড করছি এবং সেটা কিন্তু খুব অল্প টাকার বিনিময়ে। তোমরা সবাই একটুখানি দেখো এবং স্টুডেন্টদের বন্ধুদেরকে একটুখানি বলো যে সবাই যেন এটা সাথে যুক্ত হয় এবং যেন সবাই সেমভাবে হেল্প এবং বেনিফিট পায়। সবাই একটু দেখো। ঠিক আছে, চলো, টাটা।